সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাগানে চা খেতে খেতে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের সাথে তো এটা বলাই হলো না আজকে, যে সুপ্রভাত। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি। সকাল সকাল দেখো আকাশটা যেন কত পরিষ্কার, কি ভালো লাগে বলো। আর প্রকৃতির এরকম সৌন্দর্য যেন মন কেড়ে নেয়, এত সুন্দর লাগে সবুজ গাছে লাল লাল ফুলগুলো, আমার তো ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমাদের কেমন লাগে এরকম ফুলগুলো দেখতে? আশা করছি নিশ্চয়ই ভালো লাগে। দেখো, আমি ফ্রেশ হয়ে আগে ফুলটা তুলে নিলাম। বেলা হলে না বড্ড নেতিয়ে যায়। ফুল তোলার পরে জলখাবার কি করব সেটাই প্রতিদিনের চিন্তা। রাত্রিবেলা থেকে চিন্তা হতে থাকে পরের দিন সকালে জলখাবার কি করব। যাকগে একটু বেগুন ভেজে দিলাম আর একটু কিছু সবজি ভেজে নিলাম, যাতে ওরা গরম গরম রুটি খেয়ে বেরিয়ে যেতে পারে। মেয়ে স্কুলে চলে যাবে আর ওর বাবা কাজে বেরিয়ে যাবে। যাকগে ভাজাটা বসিয়ে দিলাম, গরম গরম রুটি দিয়ে খেয়ে নেবে। আর এদিকে মেয়ের টিফিন কি হবে বুঝে পাচ্ছি না। মেয়ে বলল যে মা আজকে কোরিয়ান নুডলস খাবো একটু। তো তার জন্যে আমি নুডলসটা কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। বাদ বাকিও সব নিজেই করে নেবে, এটা টিফিনে নিয়ে যাবে। তো এই জিনিসটা খেতেও খুব ভালোই বাসে। তো তার জন্যে গরম জলে আমি ওটা করে দিলাম। আর দেখো টিফিন করে নিয়ে খেয়ে দেয়েও স্কুলে চলে গেল। সকালবেলা স্কুল চলে যাওয়ার পরে অনেকটাই কাজ থাকে আমার। আর আমার এবার আমি কি জলখাবার খাবো, তার জন্য প্রতিদিন তো এক জিনিস ভালো লাগে না। একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে আলু গাজর কেটে ভেজে একটুখানি ভেবেছি চিড়ে খাবো, মানে চিড়ে ভাজা খাবো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে। বাদামটা ছিল না, বাদাম থাকলে খুব ভালো হয়। তো মাও বলল যে তুমি যখন খাচ্ছ আমাকেও একটু দিও। তো আমি আর মায়ের আজকে জলখাবার ছিল এই চিড়ে ভাজা। খুব ভালো লাগে, তার সাথে যদি একটু চা বা কফি হয়। তো যাই হোক না কেন, আজকে আমি ওগুলো কিছুই খাইনি, চা বা কফি কিছুই খাইনি। শুধু চিড়ে ভাজাটা খেয়ে উঠে পড়লাম, কারণ অন্যান্য অনেক কাজ আছে। আর দেখো এর মধ্যে বাজারও এসে গেল, মাছ এসে গেল। এটা হচ্ছে সেই কি বলে ভাঙর বাটা না কি বলে সেইগুলো। আর আমার পাবলু দেখেছো ডিমের দিকে কেমনভাবে তাকিয়েছিল। ওর ভীষণ প্রিয় ডিম সেদ্ধ, জানো তো। আর আমি স্নান টান করে এসে আমি ঠাকুর তুলে ঠাকুরকে পুজো দিয়ে আবার দুপুরে রান্না বসিয়ে দিলাম। ও তোমাদেরকে তো বলাই হলো না, সবজি বাজারও এসে গেছিল মাছ আসার সাথে সাথে, জানো তো। কথা বলতে বলতে দেখো ভুলেই গেছি। 5 পিস মাছ আমি ভেজে নিলাম। আরও মাছ ছিল, কিন্তু সব কটা মাছ ভাজতে গেলে না অনেক টাইম লাগবে। তারপরে আদা জিরে ধনে বাটা দিয়ে টমেটো একসাথে বেটে নিয়ে মাছের একটু গ্রেভি মতন করে নিলাম, মানে একটা কারি মতন আর কি। এদিকে মাছটাও বসিয়ে দিলাম, মাছটা হোক, একটু দেরি হয়ে গিয়েছিল বটে। আর ওদিকে একটু মাছের তেল এনেছিল। আচ্ছা, তোমরা কি মাছের তেল ভালোবাসো খেতে? আমাদের বাড়িতে তো খুব ভালো লাগে। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে আজকে আমি একটু বেগুন দিয়েছি, কারণ আমার বর বলল যে একটুখানি বেগুন দিলে নাকি খুব ভালো লাগে, জিনিসটা বাড়েও। তাই আজকে একটু মাছের তেলের সাথে আমি বেগুন দিয়েছি। আর এখানে দেখো কড়া করে মাছটা ভেজেছি, বেশ ভালো লাগে খেতে। আলু ফুলকপি দিয়ে মাছের তরকারিটা বসিয়ে দিলাম, একটু বেশ ঘন ঘন হবে। আর এদিকে মাছের তেলটা ভেজে নিচ্ছি। খুব ভালো লাগে তেল, কিন্তু খুব একটা লাগে না আলাদা করে দিতে, কিন্তু একটু না দিলে ওই যে কড়াতে লেগে যায়, তার জন্য একটু তেল দিয়ে ওটা ভেজে নিলাম। আর বিশ্বাস করো গরম গরম ভাতে একবার খেলে মানে তোমার মন ভরে যাবে, মনে হবে পুরো ভাতটা ওটা দিয়ে খেয়ে নি। তারপরে একটু পালং শাকের চচ্চড়ি হয়েছিল, মা করেছিলেন পালং শাকের চচ্চড়ি। তারপরে পালং শাকের চচ্চড়িটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে বেশ। তারপরে আলু ফুলকপি দিয়ে যে মাছের গ্রেভিটা করেছিলাম, মানে কারিটা করেছিলাম, মা সেটা দিয়ে দিল। সত্যি বলছি সেটাও কিন্তু খুব ভালো লাগে, তবে আমার কাছে একটু ধনেপাতা দিলে বেশি ভালো লাগে। কিন্তু এখানে অনেকে ধনেপাতা মাছের ঝোলে বেশি পছন্দ করে না, তাই আমি দিতেও পারলাম না।
কিন্তু আমি খুবই পছন্দ করি। গরম গরম ভাতে আর কি চাই বলো? মাছের ঝোল, মাছের তেলে ভাজা, পালং শাকের চচ্চড়ি দিয়ে পুরো ভাতটা একদম নিমেষের মধ্যে খাওয়া হয়ে গেল। আর বেশ তৃপ্তি করেই খেলাম, বেশ ভালো লাগলো। তারপরে খেয়ে দেই, বেশিক্ষণ টাইম ছিল না জানো তো, 10 মিনিটের মতো রেস্ট নিলাম। তারপরে মেয়েকে স্কুল থেকে আনতে বেরিয়ে গেছি। তো সন্ধ্যাবেলা মেড প্লাসে গেছিলাম একটু ওষুধ আনতে। ওষুধটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। তারপরে একটু ভাবলাম এত তাড়াতাড়ি হয়ে গেছে যখন, তখন চলো স্ট্যান্ডে যাই। স্ট্যান্ডে গিয়ে একটু পাপড়ি চাটের অর্ডার দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে পাপড়ি চাটও এসে গেল। যাকগে, আমার ভিডিওটা কেমন লাগলো একটু কিন্তু অবশ্যই বলো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।